হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন। আজ শেয়ার করব ঈদ স্পেশাল ঝরঝরে জর্দা সেমাই বা ভুনা সেমাই রান্নার সহজ একটি রেসিপি। কিভাবে খুব সহজেই এই রেসিপিটা তৈরি করা যায় তার সকল টিপস সহ আজকের রেসিপি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ঝরঝরে জর্দা সেমাই রান্নার মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। ঝরঝরে জর্দা সেমাই বা ভুনা সেমাই রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা আমার ঘরেই তৈরি করা। কিভাবে হোমমেড ঘি তৈরি করতে হয় তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ঘি যখন গরম হয়ে এসেছে তখন এর সাথে অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ চীনাবাদাম। গ্যাসের ফ্লেম লো আঁচে রেখে 1.5 থেকে 2 মিনিট জাল করে বাদামগুলো খুব ভালোভাবে ভেজে নেব। 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দেব কিছু আস্ত মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে নিয়েছি, 2 টুকরো দারচিনি, 2টি এলাচ। কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নেব, এতে করে আস্ত মশলা থেকে খুব সুন্দর ফ্লেভার ছাড়বে। মশলাটা যখন ভাজা হয়ে গিয়েছে তখন এর সাথে অ্যাড করে দিচ্ছি কিছু কিশমিশ। কিশমিশগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন, ঘিতে পড়ার সাথে সাথেই কিন্তু কিশমিশগুলো ফুলে ডাবল হয়ে যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন। দেখুন, কিশমিশগুলো ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব 200 গ্রাম বা 1 প্যাকেট বনফুল লাচ্ছা সেমাই। আমি সম্পূর্ণটাই দিয়েছি। গ্যাসের ফ্লেম লো আঁচে রেখে প্রায় 5 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে সেমাইটাকে ভেজে নিতে হবে। এখানে আমি যেহেতু কোনো তরল দুধ ব্যবহার করব না, সেজন্য অনবরত নেড়েচেড়ে সেমাইটাকে মুচমুচে করে ভেজে নিতে হবে। নাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না। তো বন্ধুরা, আসছে ঈদে আমার রেসিপিটি ফলো করে আপনারা একবার হলেও এভাবে ঘরে লাচ্ছা সেমাই রান্না করে দেখতে পারেন। ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে। এভাবে ঝরঝরে জর্দা সেমাই বা ভুনা সেমাই রান্না করলে বাচ্চারা অনেক পছন্দ করে খাবে। যে কোনো অতিথি আপ্যায়নে এই সেমাইটা আপনারা ডেজার্ট হিসেবে রাখতে পারেন। দেখুন, প্রায় 5 মিনিট ভেজে নেওয়ার পর এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি। এখানে 200 গ্রাম সেমাইয়ের জন্য আমি হাফ কাপ চিনি অ্যাড করেছি, তবে আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। অনবরত নেড়েচেড়ে সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে সেমাইটা আরও রান্না করে নিচ্ছি। প্রায় 2 মিনিটের মতো চিনি দেওয়ার পর নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব হাফ কাপ ড্রাই কোকোনাট বা শুকনো নারকেলের গুঁড়া। এই নারকেলের গুঁড়াটা আপনারা যে কোনো বড় মুদির দোকান বা সুপার শপে পেয়ে যাবেন। দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ। এই ভুনা সেমাইটা রান্নার জন্য অবশ্যই গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই ভুনা সেমাইটা রান্না করা এতটাই সহজ আর খেতে অসম্ভব মজার। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা এখনো খাননি, আসছে ঈদে আমার রেসিপিটি ফলো করে একবার হলো বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। ঈদের দিন সময় বাঁচাতে এই ভুনা সেমাইটা আপনারা ঈদের আগেই রান্না করে এয়ারটাইট কন্টেনারে ভরে সংরক্ষণ করে রেখে দিতে পারেন 1 মাসের জন্য। তাহলে ঈদের দিনে আর তেমন কোনো ঝামেলা হবে না। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে সেমাইটা আমার রান্না করা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে, দেখে বুঝতে পারছেন। এখন এই সেমাইটা একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। এক এক করে সম্পূর্ণ সেমাইটাই সার্ভিং বলে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ সেমাইটা আমি সার্ভিং বলে তুলে নিয়েছি। জর্জরে জর্দা সেমাই বা ভুনা সেমাই ফাইনাল লুক দেখুন। দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও অনেক অনেক বেশি মজার। আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে এভাবে বাসায় সেমাই রান্না করে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।